কবর প্রতিদিন ডাইকা ডাইকা কয়, ও মানুষ চলো তো আমার বুকে আসবা আমার পেটে, ও মানুষ ভয় করো, ও মানুষ তোমার পছন্দ মতো চইল না, মানুষ আমি পোকামাকড়ের ঘর আমল দিয়া সাজিয়ে আসো, ওই ঘরটাকে পরিপূর্ণ করে আসো, ঘরটাকে আমি আল্লাহকে ভয় করে ঘরে আসো, তবে তোমার জন্য এই ঘরটা একটা জান্নাতের বাগান হয়ে যাবে। আল্লাহকে ভয় করো। আল্লাহ তাআলা বলে ইত্তাকু রাব্বাকুম, যারা আমি আল্লাহকে ভয় করে, ইয়া আইয়ুহান নাস, আল্লাহ ডাক দেয় কয়, ও মানব জাতি, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের মালিক আল্লাহকে ভয় করো, তোমরা তোমাদের মালিক আল্লাহ তাআলাকে ভয় করো। যদি তোমরা তোমাদের মালিক আল্লাহ তাআলাকে ভয় করতে পারো, তবে মুসলমান ও নারী, ও পুরুষ, ও বৃদ্ধ, ও যুবক, ও মহিলা, তোমরা সকলেই ভালো করে শুনো, তোমাদের জন্য রয়েছে মহা পুরস্কার। আর যদি তোমরা আল্লাহকে ভয় না করো, আর যদি তোমরা আল্লাহকে ভয় না করো, তাহলে কিন্তু তোমার জীবনের হায়াত শেষ হয়ে যাবে। চুরি যাদের জন্য করতেছো, এই চোর তুমি শুনো, যাদের জন্য চুরি করো, তোমার পাপের ভাগ কিন্তু তারা নেবে না। যাদের জন্য ডাকাইতি করো, এই ডাকাতির ভাগ কিন্তু তোমার নেবে না। যাদের জন্য মাদক ব্যবসা করে মানুষকে, যুব সমাজকে ধ্বংসের পথে দিচ্ছ, এই ব্যবসায়ীর ভাগ কিন্তু তোমার ফ্যামিলি নেবে না। যেই ফ্যামিলিকে একটু সুখে রাখার জন্য, একটু আনন্দ দেওয়ার জন্য, যেই ফ্যামিলির পিছে তোমরা ছুটতেছ, যেই ফ্যামিলির কথা তোমরা শুনো, যেই ফ্যামিলিকে তোমরা চালাচ্ছ, এই ফ্যামিলি কিন্তু তোমাদের কথা মানবে না, তোমাকে চিনবেই না। কিয়ামতের ওই মাঠে মা তার সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, বোন তার ভাইকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না, আত্মীয় তো দূরের কথা, মা চিনবে না। যেই মা আমাকে গর্ভ ধারণ করেছেন, যেই মা আমাকে কষ্ট করে লালন পালন করেছেন, এই মা কিয়ামতের দিন আমাকে চিনবে না। ও হারামখোর, ও নেশাখোর, ও বদমাইশ, আল্লাহর দিকে ফিরে আয়। আল্লাহর তওবার, আল্লাহ তাআলার তওবার দরজা খোলা, আল্লাহ তাআলার তওবার দরজা খোলা, ফিরে আয়। আর কতকাল করবি মানুষের চুরি, আর কতকাল করবি ডাকাতি, আর কতকাল করবি রাহাজানি, আর কতকাল করবি ছিনতাই, আর কতকাল মানুষকে মারবি, আর কতকাল ঘোষ খাবি, আর কতকাল সুদ খাবি। ফিরে আয় না, আল্লাহর দিকে ফিরে আয়। মানুষ ফিরে তো যেতেই হবে, সকল মানুষ মৃত্যুবরণ করবে, কিন্তু মৃত্যুর আগে আল্লাহকে ভয় করো, আল্লাহ তাআলাকে মানো, আল্লাহর হুকুম মানো। মানার মধ্যে শান্তি, বেমানার মধ্যে শান্তি নাই। আল্লাহকে মানার মধ্যে শান্তি, আল্লাহকে বেমানার মধ্যে শান্তি নাই। আল্লাহ তাআলা বলেন, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, মানুষগুলা কিয়ামতের ওই ভয়াবহ দিনে বলবে, হায় আফসোস, দুনিয়ায় থেকে যদি আমি আমল করে আসতাম, দুনিয়া থেকে যদি আমি আমার আখের গুছিয়ে আসতাম, তাহলে আজ এই কিয়ামতের মহা বিপদের এই সময় আমাকে এই রকম জাহান্নামীদের কাঠগড়ায় দাঁড়াতে হতো না, আমাকে জাহান্নামের এই পথে আমাকে চলতে হতো না, জাহান্নামীদের লাইনে আমার লাইন হতো না। কিন্তু আমি দুনিয়ার মধ্যে মহান মালিক আল্লাহ জাল্লা শানুহুর ইবাদত বন্দেগী করি নাই, এই জন্য মানুষগুলো আফসোস করবে। এই জন্য সম্মানিত ভাই ও বোন, আমার আপনার এই জীবনে স্বল্প সময়ের হায়াতে আমাকে আপনাকে সর্বোপরি
মহান আল্লাহ তাআলার গোলামি, মহান আল্লাহ তাআলার দাসগিরি আমাকে আপনাকে করতেই হবে। সম্মানিত ভাই, আজ আমার আপনার এই 40-50 বছরের হায়াতের জীবন, আমার আপনার এই স্বল্প সময়ের জীবন, এই জীবন একদিন শেষ হয়ে যাবে। দুঃখে থাকলেও শেষ হয়ে যাবে, সুখে থাকলেও শেষ হয়ে যাবে, গরিব অবস্থায়ও শেষ হয়ে যাবে, ধনী অবস্থায়ও শেষ হয়ে যাবে। সর্বোপরি আমাকে আপনাকে কাফনের কাপড় গায়ে জড়াতেই হবে। এই যে মাগরিবের পর কিছুক্ষণ আগেই এক জানাজা পড়ে আসলাম, এক মহিলার জানাজা পড়লাম। মহিলার বয়স 25 থেকে 30 বছর হবে। এমন একটা মহিলা, তার ছেলে আছে, তার স্বামী আছে, কিন্তু মহিলা আজ সকালবেলাও কথা বলেছে। এই অল্প বয়সের মহিলাটাও এই আজকের মধ্যেই ইন্তিকাল করেছে, তার জিন্দগির সময় শেষ হয়ে গেছে। এই জন্য আমরা কিন্তু কেউ গ্যারান্টি দিতে পারবো না এই দুনিয়ার মধ্যে আমি থাকতে পারবো চিরজীবন। বন্ধু ও ভাই ও বোন, এই জীবন আমার আপনার জন্য ক্ষণস্থায়ী একটা জায়গা, চিরস্থায়ী জায়গা এই দুনিয়া না। কেউ, আমি আর আপনি কেউ এই দুনিয়ায় থাকতে পারবো না। আজ যেই চুরি আমরা করি, অনেক মানুষ আছে রাত্রিবেলা মানুষের সম্পদগুলা চুরি করে, অনেক মানুষ আছে মানুষের সম্পদগুলা ডাকাতি করে, অনেক মানুষ আছে ছিনতাই করে, রাহাজানি করে, লুটতরাজ করে, মানুষকে কিভাবে ঠকিয়ে খাবে এই চিন্তা ফিকির তারা করে। ভাই ও দোস্ত বুজুর্গ, তারা চিন্তা করে না তারা মৃত্যুবরণ করবে, ওই অন্ধকার ঘরে যাবে, কবরের মাটি তাদেরকে চাপ দিবে। তারা যদি জাহান্নামী হয়ে যায়, এক পাঁজরের হাড় আর পাঁজরের মধ্যে দিয়ে লাগিয়ে দিবে। ও মানুষ, কি করলে তোমাদেরকে বুঝাতে পারবো? ভাই আমার, বোন আমার, ও পদ্মার আড়ালের মা, ও বোন, বুঝো, তোমার মতো এক নারীকে কেবল জানাজা পড়ে আসলাম মাগরিবের নামাজের পর। মহিলার বয়স তেমন হয় নাই, 25 থেকে 30 বছর বয়স হবে। আজ তোমার যৌবনের তাড়নায় তুমি হাফ প্যান্ট পরে রাস্তায় ঘোরো, তুমি জিন্স প্যান্ট পরে রাস্তায় ঘোরো। তুমি মনে করো না তুমি যে মুসলমানের বাচ্চা, মুসলমানের সন্তান, তুমি মুসলমানের ঘরের মেয়ে। তুমি ও বোন, কেন তুমি এটা ভাবো না? তুমি কি কবরে যাইবা না? ওই দিন তো তুমি আফসোস করে বলবা, ওই দিন তুমি আফসোস করবা, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, হায় আমার জীবনে যদি আমি ভালো কাজ করতাম। ওই আফসোসের কোনো লাভ হবে না, ওই আফসোস করার দ্বারা কোনো ফায়দা হবে না, ওই আফসোস করার দ্বারা তোমার কবর জান্নাতের বাগিচা হবে না। এই জন্য যারা আজ দুনিয়ার মধ্যে চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে, রাহাজানি করে, লুটতরাজ করে, মাদক ব্যবসা করে, এলাকার যুবক ভাইদেরকে মাদক শিবি বানায়, এলাকার যুবক ভাইদেরকে গাঁজাখোর বানায়, এলাকার যুবক ভাইদেরকে ফেন্সিডিল বানায়, এরা যারা যেই কাজগুলা করে, ও ভাই, আপনি যেই ব্যবসা করেন আপনি ভালো করে জানেন, আপনি কিন্তু কিয়ামতের ময়দানে আফসোস করবেন। আল্লাহ বলেন এই লোকটা আফসোস করবে, বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, হায় আমার জীবনে আমি চুরি করেছি আমার সন্তানদেরকে লালন পালন করার জন্য। জীবনে সে ডাকাতি করেছে, ছিনতাই করেছে সন্তানকে লালন পালন করার জন্য, কিন্তু এই সন্তান ওই কিয়ামতের কঠিন দিনে তার পাপের ভার নেবে না, তার পাপের ভার নেবে না। এই জন্য দোস্ত, ও মা, ও বোন, ও ভাই, ও আমার বাবারা, ভালো করে আপনারা শুনেন, ভালো করে শুনেন, ভালো করে শুনেন। কবর বড় অন্ধকার জায়গা। এই কবরে ফাতেমাতুজ জাহরাকে রাখা হয়েছিল।
এই কবর বলেছে না আমি ফাতেমাকে চিনি না, এই কবরে সাহাবীদেরকে রাখা হয়েছে, কবর বলেছে সাহাবীদেরকে আমি চিনি না। এই কবর কি বলে? প্রতিদিন 3 বার করে এলান দেয়, ও মানুষ তুমি আমার পেটে, তুমি আমার পিঠে রয়েছো, একদিন তুমি আমার পেটে আসবে। ও মানুষ, দুনিয়ায় তোমার সে বড় বড় অনেক খুন খারাপি করে নিওয়ালা লোক ছিল, তোমার হচ্ছে অনেক বড় ডাকাত এই দুনিয়ায় ছিল, তোমার হচ্ছে অনেক বড় চোর এই দুনিয়ায় ছিল, কিন্তু আজ তারা ক্ষমতার শেষ হয়ে যাওয়ার কারণে, সময় শেষ হয়ে যাওয়ার কারণে এই মানুষগুলা আর দুনিয়ার মধ্যে নাই। এই জন্য সম্মানিত ভাই ও বোন, কি জন্য আজ এই চুরি করো? চুরি করে কাকে খাওয়াও? এই সন্তান তো তোমার কাজে আসবে না। ডাকাতি করে কাকে খাওয়াও? এই সম্পদ তো তোমার কাজে আসবে না। হাদিসের মধ্যে স্পষ্টভাবে আল্লাহর রাসূলের হাদিস পড়েছি, যারা দুনিয়ায় মানুষের এক বিঘা পরিমাণ জায়গা দখল করবে, আল্লাহ তাআলা কিয়ামতের ওই ভয়াবহ ময়দানে তাদের মাথার মধ্যে 2টা তুর পাহাড়ের পরিমাণ সম্পদ চাপিয়ে দিবে। কারো বাপের সাধ্য নাই ওই তুর পাহাড় বহন করে যাওয়া। এই জন্য সম্মানিত ভাই, সম্মানিত বোন, আসো দুনিয়া সাজানোর সাথে সাথে আখিরাতকে সাজাই। দুনিয়ার সময় স্বল্প, দুনিয়ার সময়ের কোনো গ্যারান্টি নাই। আমি ইয়াকুব আনসারী এখন বয়ান করতেছি, হয়তো আল্লাহ না করুন সকালবেলা শুনতে পারো ইয়াকুবের লাশ গোরস্থানে নিয়ে যাওয়া হইতেছে। এই জন্য ভাইরা আমার ও বোন, এই দুনিয়ার জায়গার, এই দুনিয়ার সম্পদের, এই দুনিয়ার কোনো মূল্য আল্লাহর কাছে নাই। এই দুনিয়ার কোনো মূল্য আল্লাহ তাআলার কাছে নাই। আল্লাহ তাআলার কাছে মূল্য আছে মানুষের নেক কাজের মূল্য আছে, আল্লাহ তাআলার কাছে মূল্য আছে মানুষের সৎ কাজের মূল্য আছে, আল্লাহ তাআলার কাছে মূল্য আছে ইমানদারের মূল্য আছে। বেঈমানের কোনো আল্লাহ তাআলার কাছে মূল্য নাই, কাফেরের কোনো আল্লাহ তাআলার কাছে দাম নাই, চোরের কোনো আল্লাহ তাআলার কাছে দাম নাই, ছিনতাইকারীর কোনো আল্লাহ তাআলার কাছে দাম নাই। মানুষের সম্পদ ছিনতাই করে যাচ্ছে, এক লোক তার ওয়াইফের চিকিৎসা করাবে, এই জন্য 50,000 টাকা নিয়ে হসপিটালের বেডের মধ্যে শোয়া, এমন অবস্থায় ছিনতাইকারী এসে লোকটার চালান নিয়ে গেছে 50,000। এখন সে তার স্ত্রীকে চিকিৎসা করাবে কি দিয়ে, সুস্থ করে তুলবে কি দিয়ে? একজন মানুষ কষ্ট করে কয়েকটা গরু পালে, কয়েকটা জিনিস সে পালে, কয়েকটা টাকা তার হয়েছে, ঘরের মধ্যে রাখছে, তো চোর যে চুরি করে নিয়ে আসলো, চোর যে চুরি করার জন্য গেল, এই চোর কি এটা বুঝে না সে মৃত্যুবরণ করবে? ও আল্লাহর গোলাম, তুমি কি বুঝো না? তুমি কি মৃত্যুকে ভয় পাও না? নাফরমান, তুমি কি মৃত্যুকে ভয় পাও না? চুরি করো মানুষের সম্পদ, ছিনতাই করো মানুষের সম্পদ, ডাকাতি করো মানুষের সম্পদ, এটা কি তোর বাপ দাদার? হারামখোর, আল্লাহ তাআলার কাঠ গড়ায় তোকে দাঁড়াতে হবে। দুনিয়ায় আজ মানুষকে তুই নেশাখোর বানাইতেছস, মানুষকে তুই, ছেলেদেরকে, আমার যুবক ভাইদেরকে গাঁজাখোর বানাইতেছস। শুনে রাখ বেঈমান, ওই কবরে রাখার সঙ্গে সঙ্গে কবর কিন্তু তোকে মাটির চাপা দিবে, এক পাথরের হাড় আরেক পাথরের মধ্যে লাগিয়ে দিবে। ওইখানে কিন্তু তোর দুনিয়ার থানায় আজ ঘোষ দেশ, দুনিয়ার থানায় আজ ঘোষ দেশ, টেকাওয়ালাও হয়ে গেছা, বাবার ব্যবসা করে বিল্ডিং করস। লম্পট কোথাকার, নাভারমান কোথাকার, মনে রাখিস তোর জানাজা কিন্তু পড়ব না। আজ দুনিয়ায় তুমি মানুষকে যেভাবে ঠকাচ্ছ, ও ভাই তুমি মনে রাখো তুমিও এইভাবে ঠকবা। কবরের ওই
ঘরের মধ্যে তুমি আফসোস করবা। আল্লাহ বলে সূরা ফজরের 23 নম্বর আয়াতে আল্লাহ বলে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। ওই বান্দা বলবে, হায় আফসোস, হায়াত থাকতে যদি ওই কবরের সামান আমি গুছিয়ে আনতাম, হায়াত থাকতে যদি মৃত্যুর ভয় আমি করতাম। ও ভাই, তোমার কিসের এত চিন্তা, কিসের এত টাকার বাহাদুরি? কি জন্য তোমাকে মাদক বেচতে হবে? কি জন্য তোমাকে চুরি করতে হবে? কি জন্য তোমাকে ডাকাতি করতে হবে? তোমাকে কি আল্লাহ বানায় নাই? আমাকে আল্লাহ বানায় নাই? আমি মসজিদ থেকে 5,000 টাকা বেতন পাই, তুমি 5 লক্ষ টাকা কামাও, আমার মতো শান্তি পাইবা না। সম্মানিত হাজিরিন, 5 লক্ষ টাকা কামাও, থানায় দিতে হয় 2 লাখ। কথা বলেন। এই জন্য আমরা কথা বলবো আল্লাহর কোরআন নিয়ে, আমরা কথা বলবো আল্লাহর জমিনে, আল্লাহর কোরআন হাদিস, নবীর হাদিস নিয়ে। সাবধান হয়ে যাও, যাদেরকে চিনি তাদের জানাজা পর্যন্ত আমি একব করব না ইনশাআল্লাহ। আজ দুনিয়ার মৌলবীরা সস্তা হয়ে গেছে, মৌলানারা সস্তা হয়ে গেছে, ইমামরা সস্তা হয়ে গেছে, জানা সত্ত্বেও এই নাফরমানের জানাজা পড়ায়। আমি ইনশাআল্লাহ পড়ব না। দুনিয়ায় তুমি যে নাফরমানি করতেছো, তওবা করো। দুনিয়ায় কি জন্য এত এত তোমার সম্পদ চাইতে হবে? মাগরিবের পরেও জানাজা নামাজ পড়ছি, লোক হয়েছিল এই স্কুল মাঠে, অনেক লোক হয়েছিল। এ জায়গায় আমি বয়ানে বললাম, লোকদেরকে বললাম, এই তো হায়াতের উদ্দেশ্য, এই তো জীবনের উদ্দেশ্য। কোন সুম যেন পানো পাখি উড়ে যায়, আর তো আসবে না এই পিঞ্জিরায়, কোন সময় জানি উড়ে যায়। এই জন্য সম্মানিত ভাই আমার, সম্মানিত ভাই, তোমার বাড়ির পাশের গোরস্থানের দিকে তুমি তাকাও। তোমার মতো কত ইয়াবা বেচনিওয়ালা, তোমার মতো কত মাদক বেচনিওয়ালা, তোমার মতো কত নেশাখোর, তোমার মতো কত যুবক, তোমার মতো কত মোটর সাইকেল নিয়ে ভাব ধর্নিওয়ালা আছে না নাই? আমার মসজিদের ওইদিকে, ব্রিজের ওইদিকে যায়া মোটর সাইকেল এমন ভাবে কাওয়া কাওয়ি কইরা চালায়, এমন ভাবে সড়কের মধ্যে সাপের মতো বাগ দিতে চায়। এই লম্পট গুলা মুহূর্তের মধ্যেই ওই জায়গায় ইন্তিকাল করে। মানুষ যায় সারাও পারে না, পইরাই মইরা যায়, আছে না নাই? এই জন্য দুনিয়ার এই সময়, দুনিয়ার হায়াত কিন্তু খুব কম। দুনিয়ায় কিন্তু বহুদিন তুমি থাকবা না, দুনিয়ায় থাকবা একদম স্বল্প হায়াত তুমি থাকবা। তুমি তাকিয়া দেখো তোমার বাড়ির কবরস্থানে, তোমার বাড়ির পাশের কবরস্থানে তুমি তাকায়া দেখো। এক যুবক ভাই, তার স্ত্রী বলল, পানো স্বামী আমার ইলিশ মাছ খাইতে মন চাইতেছে। স্বামী বলল, ঠিক আছে, অফিস শেষে আসার সময় তোমার জন্য ইলিশ মাছ নিয়ে আসবো। স্বামী বেচারা অফিস থেকে আসার সময় 2টা ইলিশ মাছ কিনা ব্যাগের মধ্যে বাজাইছে। আসার সময়, বাড়ির পথে আসার সময় পিছ দিক থেকে একটা টাক এমন ভাবে ধাক্কা দিছে, ওই স্বামী বেচারা ওই জায়গার মধ্যেই সে ইন্তিকাল করেছে। তার ওই মাছগুলা মাছের জায়গায় পইরা রইছে। সে দুনিয়ার মানুষের চাহিদা পূরণ করার জন্য দৌড়াইতেছিল, কিন্তু আল্লাহ তাআলা তার সময় দেয় নাই, তার হায়াত নাই, সে ওই জায়গায় পথের মধ্যে ইন্তিকাল করেছে। এই জন্য ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, ওই পরকালে আফসোস করার চাইতে দুনিয়া থেকে তুমি সতর্ক হও। ভাই, তুমি সতর্ক হইবা না কেন? দুনিয়া তো তোমার চিরস্থায়ী জায়গা না, দুনিয়ায় তো কেউ থাকতে পারে নাই, তুমিও থাকবা না। আমি দেখেছি, আমার চোখ দিয়া দেখেছি, অনেক বড় বড় আলেম ইন্তিকাল করেছে। আমি আমার চোখ দিয়া দেখেছি, অনেক চোরগুলাও ইন্তিকাল করেছে। আমি আমার চোখ দিয়া দেখেছি, অনেক মানুষ মাটির মধ্যে মিশে গেছে।
তাদের সম্পদ কিন্তু দুনিয়ায় কম ছিল না, তাদের প্রভাব কিন্তু দুনিয়ায় কম ছিল না, কিন্তু এত কিছু থাকার পরেও হায়াত নামক বস্তু তাদেরকে থাকতে দেয় নাই। হায়াত নামক বস্তু তাদেরকে দুনিয়ায় জায়গা দেয় নাই। তারা কবরের বাসিন্দা হয়ে গেছে। তাদের নাম এখন লোকে লাশ বলে, লাশ। ও বান্দা, তোমাকেও লাশ বলবে। ও বান্দি, তোমাকেও লাশ বলবে। লাশ ব্যতীত কিছু বলবে না। আমি এখন মৃত্যুবরণ করব, আমাকে লাশ বলবে। লাশ ব্যতীত কিছুই বলবে না। মরার আগে সতর্ক হও, আল্লাহকে ভয় করো। আল্লাহ তাআলাকে যদি তুমি ভয় করো, তাহলে ওই কবর নামক জায়গাটা তোমার জন্য জান্নাতের বাগিচা হবে। আর আল্লাহকে যদি তুমি ভয় না করো, তাহলে ওই কবর নামক জায়গাটা তোমার জন্য জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে। এই জন্য সম্মানিত ভাই ও বোন, ও মা বোনেরা, কি চিন্তা করো? তুমি কি মরবা না? ও বোন, তুমি কি মরবা না? কি চিন্তা করো? তুমি কি মরবা না? বয়স 20 হয়েছে তো নিজের চাহিদা মতো চলো, নিজের ইচ্ছা মতো চলো। মা বাবার কথা শুনতে চাও না, ভাইয়ের কথা শুনতে চাও না, স্বামীর কথা শুনতে চাও না। চলো তো তোমার নিজের ইচ্ছায়। কিন্তু আল্লাহ কিন্তু একজন আছে না নাই? আল্লাহ আছে। আল্লাহ হিসাব নেবে দুনিয়ায় তুমি কি করো। ও মা, ইসলামের পথ কি তোমার কাছে ভালো লাগে না? ও বোন, ইসলাম কি তোমার কাছে ভালো লাগে না? ইসলাম এসেছে তোমাকে ডেকে রাখার জন্য। ইসলাম এসেছে তোমাকে শান্তি দেওয়ার জন্য। ইসলাম এসেছে তোমাকে জান্নাতে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। এই জন্য ইসলামকে অ্যাবাউট করো না। ইসলামকে বর্জন করে তুমি নারী ইহুদিদের পণ্য হয়ে যাবে, তুমি নারী খ্রিস্টানদের পণ্য হয়ে যাবে। ইসলামকে অ্যাবাউট করে তুমি খারাপ মানুষের চোখের কি হবে? লোভ লালসা হবে। এই জন্য ইসলামকে অ্যাবাউট করো না, ইসলামকে আঁকড়ে ধরো। ইসলামকে আঁকড়ে ধরার মধ্যেই শান্তি, ইসলামের পথে চলার মধ্যেই শান্তি, আল্লাহ তাআলাকে মানার মধ্যেই শান্তি। রাবিয়া বসরি কি আল্লাহকে মানে নাই? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি আল্লাহকে মানে নাই? তারা মেনেছে। আল্লাহর জান্নাতের সার্টিফিকেট পেয়ে তারা মৃত্যুবরণ করেছে। এই জন্য জান্নাতের সার্টিফিকেট মুসলমানের পাওয়া সোজা। মুসলমানের যদি ঈমান থাকে, মুসলমান যদি সৎ কাজ করে, মুসলমান যদি আল্লাহকে ভয় করে, এই মুসলমানের জন্য জান্নাতে যাওয়া সোজা। ও মুসলমান, কেন সেই মালিক আল্লাহকেই তুমি মানো না? আল্লাহ কি তোমাকে সৃষ্টি করে নাই? আল্লাহকে মানতে চাও না কেন? যাইবা তো আল্লাহর কাছেই, আল্লাহর মাটির নিচেই তো যাইবা, যাওয়ার মতো আর কোনো জায়গা নাই। আল্লাহর জমিনেই তোমাকে দাফন করা হবে। আল্লাহকে ভয় করো। আল্লাহ তাআলা বলে, ইত্তাকু রাব্বাকুম, যারা আমি আল্লাহকে ভয় করে। ইয়া আইয়ুহান নাস, আল্লাহ ডাক দেয়, ও মানব জাতি, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের মালিক আল্লাহকে ভয় করো। তোমরা তোমাদের মালিক আল্লাহ তাআলাকে ভয় করো। যদি তোমরা তোমাদের মালিক আল্লাহ তাআলাকে ভয় করতে পারো, তবে মুসলমান, ও নারী, ও পুরুষ, ও বৃদ্ধ, ও যুবক, ও মহিলা, তোমরা সকলেই ভালো করে শুনো, তোমাদের জন্য রয়েছে মহা পুরস্কার। আর যদি তোমরা আল্লাহকে ভয় না করো, আর যদি তোমরা আল্লাহকে ভয় না করো, তাহলে কিন্তু তোমার জীবনের হায়াত শেষ হয়ে যাবে। চুরি যাদের জন্য করতেছো, এই চোর তুমি শুনো, যাদের জন্য চুরি করো, তোমার পাপের ভাগ কিন্তু তারা নেবে না। যাদের জন্য ডাকাইতি করো,
এই ডাকাতির ভাগ কিন্তু তোমার নেবে না। যাদের জন্য মাদক ব্যবসা করে মানুষকে, যুব সমাজকে ধ্বংসের পথে দিচ্ছ, এই ব্যবসায়ীর ভাগ কিন্তু তোমার ফ্যামিলি নেবে না। যেই ফ্যামিলিকে একটু সুখে রাখার জন্য, একটু আনন্দ দেওয়ার জন্য যেই ফ্যামিলির পিছে তোমরা ছুটতেছ, যেই ফ্যামিলির কথা তোমরা শুনো, যেই ফ্যামিলিকে তোমরা চালাচ্ছ, এই ফ্যামিলি কিন্তু তোমাদের কথা মানবে না, তোমাকে চিনবেই না। কিয়ামতের ওই মাঠে মা তার সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, বোন তার ভাইকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না, আত্মীয় তো দূরের কথা, মা চিনবে না। যেই মা আমাকে গর্ভ ধারণ করেছেন, যেই মা আমাকে কষ্ট করে লালন পালন করেছেন, এই মা কিয়ামতের দিন আমাকে চিনবে না। ও হারামখোর, ও নেশাখোর, ও বদমাইশ, আল্লাহর দিকে ফিরে আয়। আল্লাহর তরবার, আল্লাহ তাআলার তওবার দরজা খোলা, আল্লাহ তাআলার তওবার দরজা খোলা, ফিরে আয়। আর কতকাল করবি মানুষের চুরি, আর কতকাল করবি ডাকাতি, আর কতকাল করবি রাহাজানি, আর কতকাল করবি ছিনতাই, আর কতকাল মানুষকে মারবি, আর কতকাল ঘুষ খাবি, আর কতকাল সুদ খাবি। ফিরে আয় না, আল্লাহর দিকে ফিরে আয়। মানুষ ফিরে তো যেতেই হবে, সকল মানুষ মৃত্যুবরণ করবে, কিন্তু মৃত্যুর আগে আল্লাহকে ভয় করো, আল্লাহ তাআলাকে মানো, আল্লাহর হুকুম মানো। মানার মধ্যে শান্তি, বেমানার মধ্যে শান্তি নাই। আল্লাহকে মানার মধ্যে শান্তি, আল্লাহকে বেমানার মধ্যে শান্তি নাই। এই জন্য সম্মানিত ভাই ও বোন, আমাকে আপনাকে চলে যেতে হবে, কবরে যেতে হবে, ওই অন্ধকার ঘরে যেতে হবে। ওই ঘরের সাথী হলো আমার আমল, ওই ঘরের সাথী হলো আমার ইবাদত। ওই ঘর অন্ধকার ঘর, কবর প্রতিদিন ডাইকা ডাইকা কয়, ও মানুষ চলো তো আমার বুকে আসবা আমার পেটে। ও মানুষ ভয় করো, ও মানুষ তোমার পছন্দ মতো চইল না। মানুষ আমি পোকামাকড়ের ঘর আমল দিয়া সাজিয়ে আসো, ওই ঘরটাকে পরিপূর্ণ করে আসো, ঘরটাকে আমি আল্লাহকে ভয় করে ঘরে আসো, তবে তোমার জন্য এই ঘরটা একটা জান্নাতের বাগান হয়ে যাবে। আল্লাহ তাআলা আমার আপনার সেই কবর, এই ঘরটা জান্নাতের বাগিচা বানিয়ে দেখ। সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।